হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই এবং সেটা হচ্ছে আমাদের যে আপকামিং ইলেকশন আছে সেটা নিয়ে। সো আমরা আলটিমেটলি আফটার 15 ইয়ার্স যে আমরা একটা ইলেকশন পেতে যাচ্ছি এবং আমাদের সকলের উচিত এই ইলেকশনে ভোটে অংশগ্রহণ করা অ্যাকচুয়ালি। অ্যান্ড গণভোট যেটা আছে সেখানে অবশ্যই আমাদের উচিত হ্যাঁ ভোট দেয়া, কারণ গণভোটের মাধ্যমে যে চেঞ্জেস গুলো আসবে আমাদের দেশে এবং সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চেঞ্জেস গুলো না হলে যে একটা ফ্যাসিস্ট আমাদের দেশে ছিল, যে ফ্যাসিজমটা ছিল সেটা আসলে আবার পুনর্বহাল থাকবে যদি এই চেঞ্জটা না হয়। সো আলটিমেটলি আমরা সবাই চাই যাতে করে এই চেঞ্জটা হয় এবং এই চেঞ্জের মাধ্যমে আমরা আসলে গোটা দেশকে আসলে পরিবর্তন করতে পারবো আশা করি। এবং আমাদের সকলের উচিত যে এই গণভোটে হ্যাঁ বলাটা, এটা আমাদের এখন নৈতিক অধিকার হয়ে গেছে বলা যায়। এবং আমরা আমাদের যে ভোটটা দিব এবং সেই ভোটটা অবশ্যই ন্যায় এবং ইনসাফের পক্ষে হতে হবে এবং অবশ্যই আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে এবার আমরা সকলে ভোট দিব। সো আমি ভোটার হয়েছি 2014 সালে। তারপর থেকে আসলে কখনোই ভোট দেওয়া হয় নাই আনফরচুনেটলি। কেন ভোট দেওয়া হয় নাই সেটা আসলে সবাই জানেন। সো আলটিমেটলি এখন আমাদের সামনে একটা সুযোগ আসছে আফটার 17 or 16 ইয়ার্স রাইট নাও। সো আমরা এখন প্রতিজ্ঞাবদ্ধ সবাই যে আমরা আসলে ভোট দিব এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে আমরা আমাদের দেশকে পরিবর্তন করার যেই সুযোগটা আমাদের কাছে এসছে সেটা আমরা পরিপূর্ণ করব। সো আশা করি আপনারা সবাই গণভোটে ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন এবং আপনার ইনার সেলফকে কোয়েশ্চেন করবেন যে আসলে সে কি বলে এবং আপনার ইনার সেলফ যে কথাটা বলে সেই অনুযায়ী আপনি আপনার মার্কা চুজ করবেন এবং আপনি সেখানে ভোট দিবেন। বাট গণভোট আমাদের সকলের নৈতিক অধিকার যেটা দেয়ার। সো এটা আমরা সবাই চেষ্টা করব গণভোটটা দেয়ার। সো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং best wishes for everyone. Like everybody will want to change our nations right now. So definitely we all are committed for changing it.